হে আল্লাহর রাসূল, আমি এর জন্য কাঁদছি যে আমি এক্ষুনি আপনার মজলিসে ছিলাম, আর আমি অঝর নয়নে সেখানে আমি বসে বসে কাঁদছিলাম। আমি জাহান্নাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم أفمن هذا الحديث تعجبون بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পর ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কোনো কিছু চাই না রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় তালানির হাছানি যতই আসু তারা কবু কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কোনো কিছু চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য জিনার অশেষ কৃপায় জিনার অশেষ রহমতে আজকে এই জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মাআনাল্লাহ মুরুদুলাল আকাইনাল্লাহ তাজদারে মদিনা আহমদ মুজতবা আহমদ মুস্তফা দুজাহান নবী মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে আল্লাহর ভয় সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহর ভয় কি তাকওয়া মুমিন জীবনের একটি মূল ভিত্তি এই তাকওয়া পারে মানুষকে জান্নাতে নিয়ে যেতে এই তাকওয়াই পারে একটা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিতে এই তাকওয়াই পারে সোজাসুজি জান্নাতে পৌঁছে দিতে তাকওয়া এমন একটি জিনিস যে যেই মানুষের ভিতরে তাকওয়া বা আল্লাহর ভীতি আল্লাহর ভয় যার ভিতরে থেকে যাবে সেই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে সেই ব্যক্তি কামিয়াবি হবে এটা আল্লাহ তাআলা বলছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন যে একটা গাভীর বাট থেকে যদি দুধ বের করে
সেই দুধটাকে যেমন আবার গাভীর পেটে পুনরায় যেমন ঢোকানো সম্ভব নয়, ওরকম ভাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, যে ব্যক্তি চোখের 2 ঠোপা 1 ঠোপা যে ব্যক্তি অশ্রু জড়াতে পারবে, অশ্রুকে ঝরিয়ে নিচেতে ফেলতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বলছেন যে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওরকমই অসম্ভব যেরকম একটা গাভীর বাট থেকে দুধ বের করে পুনরায় তাকে ঢুকানো যেমন সম্ভব নয়, সেই রকম ভাবে একটা মানুষ যদি আল্লাহর ভয়ে যদি কান্না করে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। অতএব আমাদেরকে পৃথিবীর বুকে ভালো কাজ করতে হবে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। এবার আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর ভয় ওকে বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা, তুমি নামাজ আদায় করো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াহাজ্জিল বাইতি ওয়াসাবির রমাজান, তুমি আমার ঘরে তুমি হজ করো এবং তুমি কি করো রমাজান, এবং রমাজানে তুমি রোজা রাখো, রোজা পালন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম করে অনেক অনেক জিনিস বলে দিয়েছেন। এগুলোকে আমাদেরকে মানতে হবে। যদি আমরা মানতে পারি, যদি আমরা ভালোভাবে যদি এগুলোকে যদি আমরা রাখতে পারি আমাদের অন্তরের ভিতরে, তাহলে একেই বলে আল্লাহর ভয়। এবং যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থেকে যাবে ওই ব্যক্তি কোনোদিন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির বাসস্থান হয়ে যাবে জান্নাত। অতএব আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আমাদেরকে আল্লাহর ভয় ভীতি তাকওয়া নিয়ে দুনিয়াদারি করতে হবে। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে ওই দেহটার বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, হে জমিনের মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও। আমানুত্তাকুল্লাহ, সর্বপ্রথম আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি মুমিন না হয়ে মৃত্যুবরণ তুমি করিও না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথমেই বললেন হাক্কা তুকাতিহি, তুমি আমাকে ভয় করো, যতটুকু ভয় করা উচিত, যতটুকু তোমার দ্বারা ভয় করা প্রয়োজন ততটুকুই তুমি ভয় করো, এবং তুমি মুমিন হয়ে তুমি মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি মুমিন হয়ে তুমি মৃত্যুবরণ করো, মুমিন না হয়ে কখনোই তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমরা কি মুমিন? এবার আমরা মুমিন না মুমিন নয়, এটা এবার আমাদেরকে জানতে হবে। যে একটা মানুষ যদি মুমিন হতে চায়, একটা মানুষ যদি মুমিন হতে যায় তাহলে তার 3টি গুণ দরকার। সে 3টি গুণ কি? বিশ্বনবী বললেন একটা মানুষ যদি মুমিন হতে যায় তাহলে তার 3টি গুণ দরকার। 1 নাম্বার হলো সেই ব্যক্তিকে মানতে হবে যে আল্লাহ এবং তার রাসূল সত্য, এটা মানতে হবে। 2 নাম্বার হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের দ্বারা যেটা থুয়ে গিয়েছে ওটাকে ভালোভাবে মানতে হবে, আমাদেরকে ভালোভাবে যাচাই করতে হবে। এবার বিশ্বনবী 3 নম্বরে তিনি বলে দিলেন যে একটা মুমিন হওয়ার আরেকটি গুণ দরকার।
সে গুণটা কি? সে গুণটা হলো যে বিশ্বনবী যে হাদিসকে দিয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুরআনকে আমাদের জন্য পাঠিয়েছে, ওয়ারাতিল কুরআন তারতিলা, আমাদেরকে কুরআন তেলাওয়াত করতে হবে, আমাদেরকে ভালোভাবে কুরআনকে চর্চা করতে হবে, আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। যদি আমাদের ভিতরে তিনটি গুণ থেকে যায় তবে আমরা মুমিন বলে দাবি করতে পারবো। কিন্তু বিশ্বনবী বললেন এটা হলো মুমিন যদি এই তিনটি গুণ একটা মানুষের মধ্যে থেকে যায় তাহলে ওই ব্যক্তিকে মুমিন বলে দাবি করা যাবে। কিন্তু এবার বিশ্বনবী তিনি বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, যে আমি তোমাদেরকে যেগুলো বলে দিয়েছি সেগুলোকে তুমি ভালোভাবে চর্চা করো, ওগুলোকে তুমি ভালোভাবে তুমি আঁকড়ে ধরে থাকো, তবে তুমি মুমিন হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেগুলোকে আমি তোমাদের জন্য দিয়েছি সেগুলোকে তোমরা ভালোভাবে চর্চা করো, তাহলে তোমরা মুমিন হতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামিন হাদাল হাদিসি তাজাবুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা কঠিন কিয়ামত দিবসের দিনকে দেখে তোমরা এত ভয় পাও, কঠিন কিয়ামত দিবসের দিনকে দেখে তুমি আফসোস করো, তুমি এত ভীত সন্তুষ্ট হও, তুমি হতাশ হয়ে যাও। কিন্তু তুমি শোনো, তুমি এত হতাশ হওয়ার পরও তুমি এত বেশি হাসো? কিসের জন্য তুমি কাঁদো না? তোমার চোখে কেন কান্দার ঢল দেখতে পাওয়া যায় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামত দিবসের দিন সম্বন্ধে যখন তুমি জানো তখন তোমার যে কলিজা বড় হয়ে যায়, তোমার গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে যায়, যে কিয়ামত দিবসের দিনটা এমন কঠিন দিন হবে, সে ওই দিনে মানুষকে সার্টিফিকেট দেওয়া হবে, ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। ওই দিনে মানুষকে ধরানো হবে যে সে পৃথিবীর বুকে কিরকম ভাবে চলাফেরা করেছে, কিরকম ভাবে সেই ব্যক্তি পৃথিবীর বুকে জীবন যাপন করেছে, সেদিন সব কিছু হিসাব নেওয়া হবে। কিন্তু এরপরও কেন তুমি এত বেশি হাসো? কিসের জন্য তুমি কাঁদো না? কিসের জন্য তোমার আফসোস হয় না? এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আনা আগফিরু যুনুবা, পৃথিবীর বুকে তুমি গান নিয়ে বাজনা নিয়ে তুমি জীবনকে তুমি খাটিয়ে দিচ্ছ, এই জীবনকে তুমি একটা গান দিয়ে বাজনা দিয়ে তুমি তোমার জীবনকে লাঞ্ছিত করে দিচ্ছ। তুমি গান দিয়ে বাজনা দিয়ে তোমার জীবনটাকে তুমি সুখীময় করতে দাও না, তোমার জীবনকে তুমি বরবাদ করে দিচ্ছ। এই গান শুনে বাজনা শুনে এই বাদ্যযন্ত্র যন্ত্র দিয়ে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। কিন্তু তুমি শোনো, বিশ্ব নবী বলছেন, হে পৃথিবীর হতভাগারা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা নিজেকে তোমরা এত মুমিন বলে দাবি করছো, তুমি ভাবছো আমি মুমিন, আমি কিয়ামত দিবসকে এত ভয় পাই, আমি কিয়ামত দিবসকে দেখে আমি যখন কিয়ামতের কথা শুনি আমি আফসোস এবং হতাশা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তুমি তো হতভাগা,
হে হতভাগা, তুমি তো হতভাগা, তুমি জানছো কিয়ামত দিবস কেমন হবে, তুমি এত হতশখ হয়ে যাচ্ছ, কিন্তু তুমি এত হাসছো কিন্তু কাঁদছো না। কিন্তু সাহাবীদের যুগে একবার যদি আমরা তাকাতে যাই তাহলে দেখা যাবে একটা সাহাবী ছিল, সেই সাহাবীটা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তিটাকে ইনি হলো আমাদের জাহানের প্রথম খলিফা আবু বকর। ওই ব্যক্তি তিনি কে? ওই আবু বকর একদিন বিশ্বনবীর একটা প্রোগ্রামে বসেছিল, বিশ্বনবীর একটা সভাতে বসেছিল এবং বিশ্বনবী কুরআন হাদিস নিয়ে বক্তব্য রাখছিলেন। এবং বিশ্বনবী যখন সেখানে বক্তব্য দিচ্ছিলেন, ওই আবু বকর ওই সভার মধ্যে, ওই মজলিসের মধ্যে বসেছিল এবং আবু বকর ডুগরে ডুগরে তিনি কাঁদছিল আর বলছিল, আল্লাহ গো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আবু বকর তিনি অঝোর নয়নে তিনি কাঁদছিলেন। বিশ্বনবী একদিকে বক্তব্য রাখছেন আর ওই আবু বকর একদিকে ডুগরে ডুগরে কাঁদছেন। জান্নাতের তিনি আশাতে কাঁদছেন এবং জাহান্নামের ভয়ে তিনি কাঁদছেন। এবং কাঁদতে 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 যখন সভা শেষ হয়ে গেল তখন আবু বকর তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীর সঙ্গে তিনি গল্প করছে আর তিনি ফিল করে তিনি হাসছে। এবং সে যখন হাসছে, হাসার পর তার মনে মনে হলো যে তার আবু বকরকে তার মন বলছে, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, এক্ষুনি তুই কাঁদছিলি বিশ্বনবীর সভাতে, এক্ষুনি তুই কাঁদছিলি আর এক্ষুনি তোর স্ত্রী পেয়ে তুই অঝোর ভাবে হাসতে লাগলি, এটা তো তোর মুনাফিকি, তুই মুনাফিক হয়ে গেলি। এটা তার অন্তরে, আবু বকরের অন্তরে এটা গাইছে। এবার আবু বকর অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বিশ্বনবীর তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যেতে 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 এবার বিশ্বনবী দেখলেন আবু বকর তার দিকে দৌড়ে আসে এবং অঝোর নয়নে আবু বকর কাঁদছেন। এবার বিশ্বনবী ওই আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর রে, তুমি কেন কাঁদছো বলো? তুমি তো এক্ষুনি তুমি সভাতে ছিলে, এক্ষুনি একটা মজলিসে ছিলে, কিন্তু তোমাকে তো আমি ভালো দেখলাম। এবার মজলিস শেষ হয়ে তুমি বাড়ি চলে গেলে, বাড়ি থেকে কেন আমার কাছে ফিরে এলে বলো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝোর নয়নে কাঁদছে আর বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এর জন্য কাঁদছি যে আমি এক্ষুনি আপনার মজলিসে ছিলাম আর আমি অঝোর নয়নে সেখানে আমি বসে বসে কাঁদছিলাম, আমি জাহান্নামের ভয়ে কাঁদছিলাম, আমি কবরের ভয়ে কাঁদছিলাম। এবং যখন মজলিসটা শেষ হয়ে গেল, আমি বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রীর সঙ্গে আমি খিলখিল করে হাসতে শুরু করলাম। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি মজা করছিলাম, আমার অন্তর বলছে, আমার মন বলছে, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক হয়ে গেলি, আবু বকর তোর তো এটা মুনাফিকি ছাড়া কিছুই নাই যে তুই এক্ষুনি বিশ্বনবীর মজলিসে তুই কত জোরে জোরে কান্না করছিলি, আর তুই যখন তোর স্ত্রীকে পেলি তখন সেগুলোর কথা ভুলে যে তুই হাসতে শুরু করলি, এটা তোর মুনাফিকি। যখন বিশ্বনবীকে আবু বকর যখন বললেন
বিশ্ব নবী এবার তাকে বললে তুমি চুপ। এবার আমি তোমাকে বলছি, তুমি আমার সভাকে আর তোমার বাড়িকে যদি তুমি ইয়া করে দাও তাহলে কেউ সংসার করতে পারবে না। আমার মজলিসে তুমি কাঁদছিলে, আমার মজলিসে তুমি আল্লাহর ভয়ে তুমি ডুগরে ডুগরে কাঁদছিলে, এটাই তোমার ইমানদারিতা। আর যখন তুমি বাড়ি গেলে তোমার স্ত্রীর সঙ্গে তুমি হাসতে শুরু করলে, এটাতেও তোমার ইবাদতের মতো তুমি সব পালে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি যে আল্লাহর ইবাদত করো ওতেও যে একটা সওয়াব পাওয়া যায়, ওই ইবাদতেও যেমন নেকি পাওয়া যায়। যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে হাসি মজাক যদি করো, তোমার স্ত্রীর সঙ্গে যদি তুমি ইয়ার্কি করো, যেতে তুমি তোমার স্ত্রীর সঙ্গে হাসি মজাক করেছিলে, এটাও তোমার ইবাদত, তোমার এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। অতএব তোমার হতাশার হওয়ার কোনো কারণ নেই, তুমি একটা ইবাদতের মতো সব পেলে। আবু বকর সেই একটু কারণের জন্য, একটু হাসার জন্য সেই ব্যক্তি মনে করছে যে আমি মুনাফিক হয়ে গেলাম, আমি হয়তো কাফের হয়ে গেলাম, আমি এক্ষুনি কাঁদছিলাম আর এক্ষুনি আমি হাসছি, আমার তো মুনাফিক ছাড়া কিছুই নয়, তার অন্তরে এটা গা আছে। তাহলে দেখেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আফামিন হাদা হাদিসি তাআজাবুন, যে তুমি কঠিন কিয়ামতের দিন ছিল তুমি আশ্চর্য হচ্ছ, তুমি হাসছো অথচ তুমি কাঁদছো না। কিন্তু তোমার করণীয় ছিল যে কঠিন কিয়ামতের দিন সম্বন্ধে তোমার জানার পর তোমার কান্নার উচিত ছিল এবং তোমার হাসাটা তোমার উচিত ছিল না। কিন্তু আজকে আমরা সমস্তটাই আমরা উল্টো করছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বললেন যে তুমি বেশি বেশি করে তুমি কাঁদো কিন্তু তুমি হাসো না। হাসাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন না। অতএব আমাদেরকে যদি আমরা হাসতে হয়, আমাদেরকে স্ত্রীর সঙ্গে মজা করে হাসতে হবে, আমাদেরকে এমনি এমনি হাসানো যাবে না। কিন্তু আমরা ইয়ার্কি মজা ঠাট্টা করতে করতে আমরা বেফালতু কত আমরা কথা বলি, এই কথার মাঝে আমরা হেসে গড়াগড়ি লাগিয়ে দিই, কিন্তু এটা আমাদের জন্য ঠিক হবে না, সঠিক হবে না। এর জন্য হয়তো আমাদেরকে কঠিন কিয়ামতের দিনে আমাদেরকে জবাবদাহি করতে হবে। অতএব আমাদেরকে বেশি হাসা থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে কঠিন কিয়ামতের দিন সম্বন্ধে আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আজকে আমরা ক্ষমা চাইতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে হে পৃথিবীর মানুষ, তুমি যতই বড় তুমি ভুল করো না কেন, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমরা কি করছি? আমরা 2024-কে আমরা ফেলে আমরা 2025-এ পা দিয়ে দিলাম। তো আমাদের উচিত হবে যে আমরা 2024-এ কি আমল করলাম এ সম্বন্ধে আমাদের একটু আমাদের দুঃখ করা উচিত হতো। কিন্তু আজকে আমরা 2025 পাওয়ার পর আমরা গান বাজনা, আজকে গান বাজনা নিয়ে আজকে আমরা মেতে গেছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হে পৃথিবীর মানুষ, তুমি গান বাজনা নিয়ে তুমি মেতে যেও না, কারণ এই গান বাজনায় তোমাকে কঠিন কিয়ামতের দিনে তোমাকে এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বললেন হে পৃথিবীর মানুষ, তুমি এই পৃথিবীর বুকে বাদ্যযন্ত্র যন্ত্রকে তুমি বাজাও না, বাদ্যযন্ত্র যন্ত্র থেকে তুমি দূরে থাকো। যে বাদ্যযন্ত্র যন্ত্রকে তুমি বাজিয়ে 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 তুমি আজকে পৃথিবীতে তুমি মাটিকে কাঁপাচ্ছ, যে তুমি বক্স বাজিয়ে তুমি এই দুনিয়াকে কাঁপাচ্ছ, যে বক্স বাজিয়ে বাজিয়ে ফিসকে কে 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 তুমি এই জমিনটাকে তুমি কাঁপিয়ে দিচ্ছ। কিন্তু তুমি একটি কথা জেনে রাখো, তুমি যখন মারা যাবে তখন তোমাকে কবরে যখন রাখা হবে তখন তুমি যেমন ফিসতে ফিসতে এই বক্স বাজিয়ে দুনিয়াকে কাঁপিয়েছো, মাটিকে কাঁপিয়েছো, কিন্তু তুমি শুনে রাখো যে তুমি যখন মারা যাবে এই মাটি তোমাকে কাঁপাবে, কিন্তু তোমার সহ্য করার কোনো উপায় থাকবে না। যখন তোমাকে মাটিতে কাঁপাতে শুরু করবে তোমাকে এই দিকের মাটি নিয়ে ওদিকে ঠেলে দেবে, পশ্চিম দিকের মাটি নিয়ে পূর্বতে ঠেকে দেবে এবং পূর্বকার মাটি নিয়ে পশ্চিমকে ঠেকে দেবে। সেদিন আপনার কথা বলার কোনো উপায় রবে না, রবে না, রবে না।
আমাদেরকে গান বাজনা থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে ওই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয়, ওই ব্যক্তির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর যে ব্যক্তি আমাকে মানে না, যে ব্যক্তি আমাকে ভয় করে না, ওই ব্যক্তির জন্য আমি রব, আমি তার জন্য আমি রব নই। যদি সে ব্যক্তি আমাকে মানে, আমি যেগুলো বলেছি, গান বাজনা থেকে দূরে থাকতে বলেছি, যদি সে এগুলো মেনে চলে, তাহলে সে ব্যক্তির জন্য আমি রব। আর যদি সে ব্যক্তি না মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কিয়ামতের দিনে তাকে দেখে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে আরশে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের নিচে যে ব্যক্তিগুলোকে তার ছায়া দেবেন, সেই ব্যক্তিগুলোকে বিশ্বনবী 7 জনের মধ্যে বললেন, যে কঠিন কিয়ামতের দিনে আমি 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আমার আরশের নিচে ছায়া দেব। সেদিন আমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষে হইলা করবে, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আল কারিয়া তুমাল কারিয়া, যেদিন জমিনটা টনমল করবে, যেদিন জমিনটা কাঁপতে থাকবে, এবং কঠিন কিয়ামতের দিনে সেই যখন হাজির হয়ে যাবে, তখন ওই দিনে আমি কি করব? 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দেব। সেই 7 শ্রেণীর ব্যক্তিকে 1 নম্বর হলো যে ব্যক্তি ইমামুল আদিলন, ন্যায় পরায়ণ শাসক। যে ব্যক্তি কি করে? যে ব্যক্তি ন্যায়ভাবে মানুষের বিচার করে, অন্যায়কে দূরে হটিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য বললেন। এবার 2 নম্বরে বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তাতে, 2 নম্বরে তিনি বলে দিলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তাতে যেই মানুষের জীবনকে দিয়ে দেয়, আল্লাহর রাস্তাতে যেই মানুষটা তার জীবনকে বিলিয়ে দেয়, জীবনকে উৎসর্গ করে দেয়, ওই ব্যক্তির জন্য বললেন। এবং তিনি 3 নম্বরে বললেন যে যেই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তির হৃদয়, যেই ব্যক্তির ধরটা আমার মসজিদের সঙ্গে লেগে থাকবে, আমার মসজিদের সঙ্গে উপস্থিত হয়ে থাকবে, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন সেই ব্যক্তি বাড়তে বসে থাকতে পারবে না। এই আজানের সুরে আল্লাহর ভয়ে তাকে মসজিদে নিয়ে যে প্রবেশ করবে, ওই ব্যক্তির জন্য বললেন। এবং 4 নম্বরে বললেন যে যে ব্যক্তি কি করে? যে ব্যক্তি দান করে, ডান হাতে দান করে, এমনকি বাম হাতও বুঝতে পারে না, ওই ব্যক্তির জন্য বললেন। এবং তিনি 5 নম্বরে বললেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য বন্ধু বানায়। যেমন একটা মসজিদ তৈরি হচ্ছে, একটা মানুষে বা আপনি ভাবলেন আমি এই মসজিদটাকে গোটায় তৈরি করে দেব, এবার আপনি ওই মসজিদে কাজকে শুরু করলেন, এবং আরেকজন আপনার বন্ধু সে মনে করলো আমিও সেখানে যাব এবং আমিও অংশগ্রহণ করব, এবং আল্লাহর জন্য আমি 2 বন্ধুতে আমি একটা বড় সুন্দর দেখে আল্লাহর মসজিদ বানিয়ে দেব। ওই ব্যক্তির জন্য বললেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য বন্ধু বানাবে, ওই ব্যক্তির জন্য বললেন। এবং তিনি 6 নম্বরে বললেন যে যে ব্যক্তি পৃথিবীর বুকে কোনো মানুষ যখন কোনো মেয়েতে, কোনো মানুষকে যখন বলবে যে আমি তোমাকে ভালোবাসি, কোনো বেগানা নারী যখন বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তখন তোমাকে বলতে হবে যে যেই মানুষটা ওই মেয়েকে বলতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি না, আমি স্বয়ং আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসি না, আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, যেই ব্যক্তির ভিতরে এই 6টি গুণ থাকবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং যেই ব্যক্তির ভিতরে অন্তরে আল্লাহর ভয় থেকে যাবে, এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে
ছায়া দেবে। তিনি 6 নম্বরে বললেন যে কোনো মানুষকে একটা মহিলা যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, আর সেই ছেলেটা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, সেই ব্যক্তি বুকে তেজালো জ্বরে বলে যে আমি আল্লাহকে ছাড়া কেউকে ভালোবাসি না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বললেন যে এই 7 শ্রেণীর লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে যেদিন দরাদরি হবে, ছুটাছুটি হবে, মা মাকে চিনবে না, বাবা বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ফাউম্মুহু হাবিয়া, সেদিন কেউ কাউকে চিনবে না। কিন্তু কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। কিন্তু আজকে আমাদের ঈমানটা এমন হয়ে গেছে যে আমাদেরকে কোনো মেয়েতে, কোনো বেগানা নারীতে যদি আমাদেরকে কিছু বলে, আমাদেরকে ভালোবাসার কথা বলে বা যে কোনো কথা বলে, আমরা কিন্তু সাথে সাথে আমরা আল্লাহকে ভয় না করে আমরা রাজি হয়ে যাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? বিশ্বনবী তিনি বললেন যে যখন ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জুলেখা প্রেমের যখন প্রস্তাব দিল যে আমি তোমাকে ভালোবাসি, তখন ওই ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন আমি স্বয়ং আল্লাহকে ভালোবাসি। এবার জুলেখার একজন দাসী ছিল, তার নাম হলো কালিমামা। ওই কালিমামাকে বলল তুমি ইউসুফের কাছে যাও এবং তাকে তুমি ধরে আনো, তাকে তুমি বলো যে রাত 12টার সময় আমার দরবারে সে যেন আমাকে দেখা করে। এবং এই কথা যখন কালিমামা ইউসুফকে বলে দিল, ইউসুফ বলল জি যাও, আমি ঠিক মতন চলে যাব। এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতে শুরু করলো যে আমি কি করব সেখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাওয়াক্কুল করে বলল হে আল্লাহ গো, তুমি আমাকে এই বেগানা নারী থেকে বাঁচাও, আমি যেন এই বেগানা নারী থেকে বাঁচতে পারি। তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার বাঁচাবার আর কেউ নাই। এই বলে যখন আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার একজনকে ওহীর মাধ্যমে পাঠিয়ে দিল এবং বলল যে তুমি উলুহিয়াতিল বাব এই বলো আর গেটের সামনে তুমি দৌড়তে থাকবে, এই কথাটা বলে দিল। এবার বিশ্বনবী কি করলো, যখন ইউসুফ আলাইহিস সালাম যখন তার কাছে গেল, তখন সে পেছনে তাকিয়ে দেখলো যে যত দরজা ছিল সমস্ত দরজাতে মোটা মোটা তালা ঝুলিয়ে দিয়েছে। এরপরে এবার বিশ্বনবী তিনি বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম এবার আল্লাহকে বলল আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। এবং যখন সে বলতে শুরু করলো উলুহিয়াতুল বাব এই বলে যখন গেটের সামনে যেতে লাগলো, এই করতে 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 যখন এক এক করে গেট যখন পার হতে লাগলো, সমস্ত গেট খুলে গেল। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষেরা, সর্বপ্রথম তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে তুমি ভরসা করো, আমি তোমার সঙ্গে রয়েছি। তুমি যদি আমাকে ভরসা করতে পারো, কিন্তু আমাদের ভিতরে ভরসা নেই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা আজকে এই গানা বাজিয়ে ফিস্টিকে আমরা এই উৎসবকে পালন করতাম না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই নিয়ম কারণগুলো আমি যা তোমাদেরকে বলে দিলাম, এগুলো যেই ব্যক্তি মেনে চলতে পারবে ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। পরিশেষে আমি আল্লাহকে